শাহাদার নামাজ আমাদেরকে আমাদের এই উম্মতের নরনারী এদের নামাজের স্টাইল কি হবে? আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের নরনারী সকলকে কইয়া যায়, তোমাদের প্রত্যেকের নামাজ আমার নামাজের মতন বানাইবা। আল্লাহু আকবার। তোমার নামাজটা যেন, রুকুটা যেন আমার রুকুর মতন হয়, সেজদাটা যেন আমার সেজদার মতো হয়, আত্তাহিয়াতু যেন আমার আত্তাহিয়াতুর মতো হয়। বুঝতে হবে এটাকে। আল্লাহু আকবার। এই যে কেমনে কইতাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজ আমরা পড়ি কিন্তু বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। নামাজ আমরা পড়ি, বুঝন ছাড়াও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু বুঝা নামাজ পড়ন আর বেবুজ্জা নামাজ পড়নের মধ্যে অনেক আসমান জমিনের ব্যবধান থেকে যাবে। না বুঝা নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, আল্লাহু আকবার, কিন্তু বুঝা নামাজ পড়ন। কতগুলো প্রশ্ন করি, তাইলে আপনার বুঝে আসবে সালাম আগে না কালাম আগে। আপনার এই এলাকায় জামাই শ্বশুর বাড়ির থেকে গেলে প্রথম কি কথাবার্তা শুরু করে না সালাম শুরু করে? সালাম আগে না কালাম আগে? বুঝা কোন, সালাম আগে না কালাম আগে? তা নামাজের মধ্যে আপনি কোনটা আগে দিলেন? সালাম দিলেন? হযরতুল আল্লাম শায়েখ ডক্টর মুশতাক আহমেদ সাহেব, শায়েখ ডক্টর মুশতাক আহমেদ সাহেব হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য দারুল আজহার ও শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী মার্কেট দারুল আজহার মাদ্রাসা এর উদ্যোগে চতুর্থ ওয়াজ মাহফিল আজ 22 নভেম্বর রোজ শুক্রবার। আমি খুব আনন্দিত যে বিশ্ব বিজয়ী হাফেজ কারি আবু রায়হান আজকে আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ তার হায়াতকে আরো বুলন্দ করে দেন, সবাই বলি আমিন। এবং অনেকে এই যে কাজী ফ্যামিলির অনেক গণ্যমান্য সদস্য বৃন্দ এখানে উপস্থিত আছেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি জনাব কাজী আব্দুল মালিক, উপস্থিত আরও অনেক গণ্যমান্য মুরব্বী বৃন্দ, ওলামা হাজারাত, দোস্ত আহবাব, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদেরকে শরীয়ত সুন্নতের পাবন্দ বানায়া দেন, আমাদেরকে তৌফিক দেন আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে মান্য করা, আল্লাহর জন্য সব কিছু ফানা উৎসর্গিত করে দিয়ে আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে আমরা নিরাপদে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে আপনি তৌফিক দান ফরমান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, অল্প কথা বলবো, বড় বড় ওলামায়ে কেরাম পরে আসতেছেন, আমি অসুস্থ, এই জন্য আমি একটু অনুমতি নিয়ে এমনকি মুরব্বীদেরকেও চান্স দেই নাই, কারণ আমার শরীর খারাপ, এই জন্য চান্স দিতে পারি নাই, ক্ষমা চাই। নামাজ সম্পর্কে মুরব্বী বলেন না, কি সম্পর্কে? এটা তো আমগো লাগে। নামাজ পড়তে হয়, নামাজ শিখতে হয়, নামাজ বানাইতে হয়, বলেন না? নামাজ পড়ন লাগে, নামাজ শিখন লাগে, নামাজ বানান লাগে। শুধু পড়বেন তাহলে তিন ভাগের এক ভাগ আদায় হইল, আর 2 ভাগ রয়ে গেছে। কয়টা কাম বলেন না? কয়টা কাম? পড়তে হবে, শিখতে হবে, বানাইতে হবে, পড়তে হবে, শিখতে হবে, বানাইতে হবে। আমরা কেউ তো নামাজ পড়ি কিন্তু এখনো শিখি নাই। আল্লাহু আকবার, আজব কথা। আবার কেউ নামাজ পড়ি এবং শিখি কিন্তু বানাই নাই। বোঝা গেল বানানো লাগে। কেন শিখতে হয় বলবো ইনশাআল্লাহ। কারণ আমরা যেই নামাজ পড়ি এটা হইল 4 রকম। কয় রকম? 4 রকম। কয় রকম? 4 রকম। একটা হইল গাফলতের নামাজ, আরেকটা হইল মুজাহাদার নামাজ, আরেকটা হইল মুরাকাবার নামাজ, আরেকটা হইল মুশাহাদার নামাজ। কয়টা হইল? আলেমরা কর না, কয়টা হইল? গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ। গাফলত আলেমরা কর না, শর্টকাটে কর না। গাফলত, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। গাফলত, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। কয়টা হইল? 4টা। এখন এই 4 রকমের নামাজ বর্তমান সমাজে আছে। আল্লাহু আকবার। এর মধ্যে আমরা কোনটা পড়ি এটা ঠিক করতে হবে। প্রথম নম্বর, গাফলতের নামাজ কারে কয়? মুজাহাদার নামাজ কারে কয়? মুরাকাবার নামাজ কারে কয়? মুশাহাদার নামাজ কারে কয়? এটা বুঝুন লাগবে। না বুঝলে আপনি কোনটা পড়েন কেমনে ঠিক করবেন? ঠিক করতে পারবেন নি? ঠিক করতে হলে আগে তো বুঝুন লাগবো। আমি কোনটা পড়ি এটাও বুঝতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনটা পড়তেন এটাও বুঝুন লাগবো। এরপরে আপনি মিলাইতে পারবেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিব বলছেন আমি যেরকম নামাজ পড়ি তোমরা এরকম নামাজ আপনি তখনই পড়তে পারবেন যখন আপনারটাও চিনবেন, আল্লাহর হাবিবেরটাও। ফিল্ডে কয় রকম নামাজ? কয় রকম? মনে আসেনি না? ভুলে গেছি। কি কি? গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ। গাফলতের নামাজ কোনটা? না, গাফলতের নামাজ হইল মুসল্লি আছে নামাজে, শরীর আছে নামাজে, মন আছে বাজারে। কন্যা শরীর হইল নামাজে, মন হইল বাজারে। শরীর হইল নামাজে, কথা কয় না। শরীর হইল নামাজে, মন হইল
ঘটেনি? এই কাহিনী ঘটে, আমার ঘটে, আমি পরিষ্কার করে লাই। আপনাকে ঘটে কিনা? এটার নাম হলো গাফলতের নামাজ। আল্লাহু আকবার। শরীর হইল নামাজে, মন হইল বাজারে। শরীর হইল নামাজে, মন হইল নিয়ত বান্দা। ইমাম সাহেব নামাজ পড়াইতে আসে, হাফেজ সাহেব তারাবি যে পুরা তারাবি পড়াইয়া ফেলতেছে, হুজুর কসম খুদার উনি কিন্তু মসজিদে নেই, উনি বাজারে বাজারে ঘুরতে আসে, কিন্তু তারাবি পুরাটা পড়াই দিতেছে। আমরাও এরকম, আমরা তো আর হাফেজ না। নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আলাম তারাও পড়া হয়ে গেছে, আসলে বাজারে বাজার করতে আসি। আসলে কি ঠিক না? ঠিক। এটা এরকম ভাবে সেট হয়ে গেছে যে কোথাও আটকায় না, কোথাও কি। এজন্য গাফলতের নামাজ কাকে বলে? শরীর নামাজে, মন বাজার, কথা কয় না, শরীর নামাজে, মন বাজারে। এটার নাম কি? জোরে কোন, কি নাম? এই গাফলতের নামাজের পুরস্কার কি? আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলেন ওই সকল মুসল্লি যারা শরীরটা নামাজে, মন হইল বাজারে, তোমরা কান খুল্লা শূন্য রাখো। তোমাদের এই নামাজের পুরস্কার তো আমি কোনো দিতেই পারবো না। তোমাদের এই নামাজের জন্য আমি এই নামাজের ঠিকানা বানায় রাখলাম জাহান্নামের ওয়াইল। সুবহানাল্লাহ। দেখছেন এটার ঠিকানা কোনটা? জাহান্নামের ওয়াইল। ওয়াইল কাকে বলে? ওয়াইল বলা হয় জাহান্নাম। জাহান্নামের ডেঞ্জার এলাকার নাম হইল ওয়াইল। জাহান্নাম বলেন না, জাহান্নাম। জাহান্নামের সবচেয়ে খতরনাক জায়গাটার নাম কি? জোরে কোন, আরো জোরে কোন। এই ওয়াইলটা আল্লাহ পাক কার জন্য বানাইছেন? ওই সকল নামাজির জন্য যে সকল নামাজির শরীর থাকে নামাজে, মন থাকে বাজারে। শরীর থাকে নামাজে, মন থাকে বাজারে। এই জন্য কইছিলাম নামাজ বানান লাগে। নামাজ কি? বানান লাগে। শুধু পড়লে হয় না, এটা পড়তে আসি, জীবনভর পড়তে আসি। আল্লাহু আকবার। কি পড়তে আসি নিজের কোনো খবর নাই। আমি 3 দিনের জন্য গেলাম তবলিগে, তো এক মসজিদে গেছি, সেখানে গিয়ে ওই যে সূরা মস্ক করে না সকালবেলা, তো একজনে কইলাম যে আচ্ছা তো আপনার তাব্বাত ইয়াদার শুনান না আপনি। তো উনি কইতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। ঠিক আছে তো? না। কি কয়? এটাই কইলাম যে কতদিন যাবত? কত 60 বছর তো চালাইতে আছি এটা দিয়ে। তো এই যে কাহিনী, রুকু সিজদা তো হয় না, তেলাওয়াতও হয় না। এই যে নামাজ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ন লাগে, না পড়লে গুনাহ হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও মিয়া তোমার এই ঠিকানা? তুমি তো আমগো এলাকার লোক, চিনি তোমারে, আই তোমার এখানে আইলা কেন? কেন আসতে হইলো জাহান্নামে? কয় যে নামাজ পড়ি নাই। কোন না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নামাজ পড়বেন, কারণ প্রথম হিসাব যেটা চাওয়া হবে, কোন না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। প্রথম হিসাব চাওয়া হবে নামাজের। নামাজের হিসাব আপনি দিতে পারলেন তাইলে অন্যগুলো সহজ হয়ে যাবে। এখানে আপনি আটকা পড়লেন, পরবর্তীটা আরো ডেঞ্জার হয়ে যাবে। এজন্য সবাই নিয়ত করেন নামাজের মধ্যে কোন রকমের অলসতা করব না। কে কে তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজের ব্যাপারে অলসতা করব না। নামাজ পড়বো, নামাজ শিখবো, নামাজ বানাইবো। নামাজ শিখন লাগে, কারণ নামাজতে গাফলতের না বুঝলাম আরো রয়ে গেছে না। গাফলত হইল প্রাইমারি স্কুল, মুজাহাদা হইল হাই স্কুল, মুরাকাবা হইল কলেজ, আর মুশাহাদা হইল আল্লাহর হাবিব যে নামাজ পড়তেন এটা হইল মুশাহাদার নামাজ, ইউনিভার্সিটিওয়ালা নামাজ। আর আমরা যেটা পড়ি জীবনভর, হুজুর কোন জায়গায় ঘুরতে আসি কন্যা?
আল্লাহ, কে প্রাইমারিতে থাকবেন না হাই স্কুলে উঠবেন? কে কে উঠনের নিয়ত আছে দেখি? আল্লাহ 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 আল্লাহ, শুধু হাই স্কুল না, ও আল্লাহ আমরা তো কলেজ লেভেল যেতে চাই। শুধু কলেজ লেভেল নয়, আমরা ইউনিভার্সিটি লেভেল, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাইলে এখন শিরোনামটা আমার মুখস্থ করালেন না, কয় রকমের নামাজ জানি আছে ফিল্ডের মধ্যে, এটা মনে রাখলে সুবিধা আছে। কয় রকমের কোন নাম? 1 নম্বর, 2 নম্বর মুজাহাদা, মানে এই বেড়ায় এখনো নামাজ বানাইতে পারে নাই, তবে বানানোর জন্য এই হুজুরের কাছে যায়, তবলিগে যায়, পিসাবের কাছে যায়, হুজুর আমার নামাজটা একটু ধরাইয়া দেন, আমার নামাজটা একটু বানাইয়া দেন, আমার নামাজটা একটু ঠিক করে দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম একজনের সঙ্গে আরেকজনের দেখা হইলে প্রথমেই নামাজটাকে ঠিক করতেন, যে আমার নামাজটা ঠিক আছে কিনা। দুনিয়ার যত হুকুম আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইছেন। নামাজের হুকুম জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি পাঠাই নাই, বরং নামাজ এত বড় জিনিস, নামাজ এত আহাম জিনিস, নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, এই নামাজের হুকুমটা দিতে হইলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেসেঞ্জার পাঠাইয়া, বোরাক পাঠাইয়া, কন্যা মেসেঞ্জার পাঠাইয়া, বোরাক পাঠাইয়া মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম থেকে কাবা কাউসাইনে নিয়া আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সামনে বসাইয়া এরপরে নামাজের হুকুম অর্পণ করেছে। তাহলে আপনি কোন 2 রকম, একটা হলো খবর দিয়া পাঠান, আরেকটা হলো ব্যক্তিকে খবর দিয়া আইনা তারে বুঝাইয়া দেন। দুইটা কি একরকম না বেশ কম আছে? সুবহানাল্লাহ। নামাজের হুকুমটা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কয়, এটা জমিনে মুখস্থ পাঠাইলে এটার শান হয় না, এটা শান হইল যে বন্দাকে এখানে আনাইয়া। আল্লাহ, এই জন্য নামাজ জানদার, বলেন না, নামাজ জানদার, জিন্দিগি শানদার। নামাজ কথা কয় না কা, নামাজ জানদার, জিন্দিগি শানদার, নামাজ জানদার, জিন্দিগি শানদার। নামাজ ভালো, জিন্দিগি ভালো, নামাজ বুরা, জিন্দিগি বুরা। আল্লাহ পাক বলেন, তুমি আমার নামাজকে সুন্দর বানাইবা না, তাহলে আমি তোমার জিন্দিগিকে কোনোদিন সুন্দর বানাইব না। আল্লাহর হাবিব নামাজ পড়তেন, এমন নামাজ পড়তেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রুকুটা খালি তাকাইয়ে দেখতে মন চায়, যে এত সুন্দর রুকুর দিকে তাকাইলে বোঝা যায় এক বান্দা তার রবের সামনে কিভাবে দাঁড়ায়। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজটাকে শিখন লাগে, কোন নামাজকে শিখনের জন্য যারা মেহনত করে, এই মেহনত করন্যার নামাজকে বলা হয় মুজাহাদার নামাজ। একটা হল, আগেরটা কি ছিল জানি, গাফলতের নামাজ। 2 নম্বর কি, বেশ কম কি, গাফলতওয়ালায় গাফলতের সঙ্গে আছে কিন্তু কোনোদিন ঠিককরণের চেষ্টা করে না। আর মুজাহাদাওয়ালা জানে যে তার নামাজের মধ্যে গন্ডগোল আছে, এটাকে ভাওকরণ লাগবো। এই ভাওকরণের জন্য আলেমের কাছে যায়, তবলিগের জমাতে যায়, 3 দিনের সময় লাগায়, কোনো পিসাবের কাছে যায়, কোনো হুজুরকে ডাকে, হুজুর পয়সা দিব আমারে মাসলা মাসাইলগুলো শিখায়। আহকামে জিন্দেগি আমার বন্ধু মাওলানা হেমায়েতুদ্দিন লিখছে, ছোট্ট একটা বই, এটা পড়ে ফেলেন, তাহলে সারা মাসলা মাসাইল চলে আসবে। আল্লাহু আকবার। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার নামাজকে দুরুস্তকরণের জন্য যে মেহনতওয়ালা জিন্দেগি, মেহনতওয়ালা নামাজ, এটাকে বলা হয় মুজাহাদার নামাজ। কন্যা কি বলা হয়? আজকে আমি এই ব্যাপারে লম্বা কথা বলবো না, এটা আরেকদিন বলবো যদি সুযোগ হয়, যে মুজাহাদার নামাজ কেমনে বানান লাগে। মুজাহাদার নামাজের পরে আসতেছে আরো হাই র্যাঙ্কের একটা, ওইটা হলো মুরাকাবার নামাজ, যেখানে গেলে আপনার ফিলিংসটা এরকম হবে যে আপনি আল্লাহ পাকের
সামনে খাড়া। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই। এটা হলো মুরাকাবা। এটা কোন, এটাও কি মুরাকাবা। কয় এটার পরও আরো একটা স্টেজ আছে, এটারে কয় মুশাহাদা, যেখানে আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে দেখে তাই না, বরং আপনার ফিলিংসটা এরকম আসবে যেন আপনি মাওলায়ে করিমকে দেখতে পাইতেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরকম ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি মাওলায়ে করিমকে দেখতে পাইতেছো। আল্লাহু আকবার। তাহলে কয় রকম হলো বলেন না? একটা হলো গাফলতের নামাজ, 2 নম্বর মুজাহাদার নামাজ, 3 নম্বর মুরাকাবার নামাজ, 4 নম্বর মুশাহাদার নামাজ। আমাদেরকে আমাদের এই উম্মতের নরনারী এদের নামাজের স্টাইল কি হবে? আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, উম্মতের নরনারী সকলকে কইয়া যায়, তোমাদের প্রত্যেকের নামাজ আমার নামাজের মতন বানাইবা। আল্লাহু আকবার। তোমার নামাজটা যেন, রুকুটা যেন আমার রুকুর মতন হয়, সেজদাটা যেন আমার সেজদার মতো হয়, আত্তাহিয়াতু যেন আমার আত্তাহিয়াতুর মতো হয়। বুঝতে হবে এটাকে। আল্লাহু আকবার। এই যে আহা, কেমনে কইতাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজ আমরা পড়ি কিন্তু বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। নামাজ আমরা পড়ি, বুঝন ছাড়াও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু বুজ্জা নামাজ পড়ন আর বেবুজ্জা নামাজ পড়নের মধ্যে অনেক আসমান জমিনের ব্যবধান থেকে যাবে। না বুজ্জা নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু বুজ্জা নামাজ পড়ন। কতগুলো প্রশ্ন করি, তাইলে আপনার বুঝে আসবে সালাম আগে না কালাম আগে। আপনার এই এলাকায় জামাই শ্বশুর বাড়ির থেকে গেলে প্রথম কি কথাবার্তা শুরু করে না সালাম শুরু করে? সালাম আগে না কালাম আগে? বুঝা কোন, সালাম আগে না কালাম আগে? তা নামাজের মধ্যে আপনি কোনটা আগে দিলেন? সালাম দিলেন আগে না কালাম করলেন? দেখছেন তো উল্টে গেছে। নামাজের মধ্যে আপনি সারা কাম করে এরপরে না সালাম দিলেন। সুবহানাল্লাহ। তো বুঝা গেল বুজনের কাহিনী আছে। বুজনের কি? 4 বার শেষে 2 বার, প্রথমে 4 বার শেষে 2 বার। কেন 4 বার? আমি খালি কেন করবো, মানে আপনি যা কইবেন সবগুলোর মধ্যে আমি লাগাবো যে কেন। কারণ এই কেন দিয়ে আপনাকে পরেশান করা নয়, কেন দিয়ে আমি মাওলায়ে করিমের রাজকে জানতে চাই। আল্লাহ কেন 4 বার কই? আল্লাহ প্রথমে আল্লাহু আকবার শব্দটা আলেম ওলামারে পাইছি, এজন্য কইতে আছি। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার অর্থ হইল আল্লাহ মহান। আল্লাহ কি? এটা হইল সাধারণ অর্থ, এটা হলো সাধারণ অর্থ। আপনি নহু সরফ লইয়া বসেন, তাইলে কিন্তু অসাধারণ একটা অর্থ আমি করব। যেমন আল্লাহু মুবতাদা, আকবর খবর। আকবর শব্দটা ইসমে তফজিল, আকবর শব্দটা কি? কিন্তু তর্জমা হইল মুবালাগা। তর্জমা হইল কি? মুবালাগা। আল্লাহু আকবার তর্জমা হইল আল্লাহুল কবির। আল্লাহ, আল্লাহ অন্যের তুলনায় বড়। এটা আল্লাহ বড়, কারোর তুলনা ছাড়াই আল্লাহ বড়। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর ক্ষেত্রে তফজিল চলে না। তফজিল হইল আরেকজনের তুলনায়, আর মুবালাগা হইল কারো তুলনা ছাড়াই তিনি বড়, কারো তুলনা ছাড়াই তিনি বড়। মানে আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথাটা আপনি আল্লাহ পাক আল্লাহুল কবির কইতে পারতেন, কিন্তু আল্লাহুল কবির কন্যা কইছেন আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক ইসমে তফজিল লাগে না, তবে ইসমে তফজিলটাকে এখানে আনতে চাইতেছেন। এই জন্য আল্লাহু আকবার তর্জমা হইল সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ। দেখাইলেন না তো আপনারা? সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়। এই যে ইসমে তফজিল নিয়ে আসছে, সব ছোট আর আল্লাহ বড়। এটা মুবালাগা হইলে সব ছোটরা এই তর্জমাটা আসতো না। মুবালাগা হইলে সব ছোট এই তর্জমাটা আসতো না। আপনাকে দুইটা মিলায়া কইতে হবে, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ, তাইলে খাপের খাপ লাগে, তাইলে কি খাপের খাপ লাগে? সব ছোট বলেন না, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়। আচ্ছা, সব ছোট আল্লাহ বড়, এটার তরজমা কি? এটার তরজমা হইল, আমার দিকে একটু ভালো করে খেয়াল করেন। আমি ছোট আল্লাহ বড়, এ জমিন ছোট আল্লাহ বড়। বলেন না, বলেন না, জমিন ছোট, আসমান ছোট, প্রথম আসমান ছোট, দ্বিতীয় আসমান ছোট, তৃতীয় আসমান ছোট, চতুর্থ আসমান ছোট, জোরে বলেন, পঞ্চম আসমান ছোট, ষষ্ঠ আসমান ছোট, সপ্তম আসমান ছোট, সিদরাতুল মুনতাহা ছোট, জান্নাত জাহান্নাম ছোট, লৌহ কলম ছোট, আরশ কুরসি ছোট, আলমে খালক ছোট, আলমে মিসাল ছোট, আলমে আমর ছোট, দায়রায়ে ইমকান ছোট, জিলাল ছোট, হিজাব ছোট, সব কিছু ছোট, আল্লাহ বড়। এই যে অতি গভীরে আল্লাহু আকবার শব্দটা আপনাকে স্তরে স্তরে আপনি যে বারবার আনা হয়, কয় 100 বার কইবা আল্লাহু আকবার। কেন? মানে আপনার দিমাগের মধ্যে খেয়ালে মা সিওয়া বাশাদ নামারা, খেয়ালে মা সিওয়া বাশাদ নামারা, জিহার মুকুন তাজাল্লি আশিকারা। এটাই হইল মুরাকাবা। চোখ বন্ধ থাকবে, দিমাগ উঠতে থাকবে, দিমাগ বলতে থাকবে আমি ছোট আল্লাহ বড়, দুনিয়া ছোট আল্লাহ বড়, দুনিয়ার সাজ ও সামান ছোট আল্লাহ বড়, দুনিয়ার সকল ক্ষমতা ছোট আল্লাহ বড়, মহাশূন্য ছোট আল্লাহ বড়, মহাকাশ ছোট আল্লাহ বড়, প্রথম আসমান ছোট আল্লাহ বড়, দ্বিতীয় আসমান ছোট আল্লাহ বড়, তৃতীয় আসমান ছোট আল্লাহ বড়, চতুর্থ আসমান ছোট আল্লাহ। এভাবে চাইতে চাইতে আল্লাহু আকবার কবীরা ওয়ারাবুল ওয়ারা সুম্মা ওয়ারাবুল ওয়ারা সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। মানে ওই পর্যন্ত তার শান কি আপনি পৌঁছায়া দেওয়া, এটা হইল আল্লাহু আকবার। এইটাকে বোঝানোর জন্যই মুয়াজ্জিন কয়বার, প্রথমে কয়বার, প্রথমে কয়বার, কেন? কয় যে সামনে খেয়াল করলাম সব ছোট আল্লাহ বড়, পেছনে খেয়াল করলাম সব ছোট আল্লাহ বড়, ডাইনে খেয়াল করলাম সব ছোট আল্লাহ বড়, বামে খেয়াল করলাম সব ছোট আল্লাহ বড়। এরপরে দিক আরো দুইটা রয়ে গেছে উপরে, এই জন্য শেষে কি আবার, মানে সারা কায়নাতের সব কিছু ছোট, বড় কে, বড় কে, বড় কে, কে বড়, কে বড়, কে বড়, আল্লাহ। এই সাউন্ড দিয়ে আপনার নামাজ শুরু হয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আবার আপনি খেয়াল করেন, নামাজ যে শুরু করলেন, প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, কথা কয় না, প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, আবার কোন, প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ। হুজুরে শুরু করেন সেই নামাজ আল্লাহ, দেখছেন প্রথম শব্দ কি আল্লাহ, আচ্ছা শেষ করেন তো আল্লাহ রাহমাতুল্লাহ, শেষ শব্দ আল্লাহ, শেষ শব্দ বলেন না। আরে পাইছেন নি আমার কথা, আপনার মুখস্থ নিয়েন না, আপনি বুঝতে দেখেন। নামাজ যে আপনি শুরু করলেন, প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ। ঘটনা কি, ঘটনা কি? ঘটনা হইল আল্লাহ পাক বলেন তোমার 2 রাকাত নামাজ 3 মিনিটের কাম, কন্যা তোমার 2 রাকাত নামাজ 3 মিনিটের কাম। এই 3 মিনিটের কামকে আমি প্রথমে একটা মিনার বসায়া দিলাম আল্লাহ, শেষে আরেকটা মিনার বসায়া দিলাম আল্লাহ। তো দুই মাথায় 2টা মিনার, কন্যা 2 মাথায় 2টা কি, আর এই মাঝখানেরটা হইল তোমার নামাজ, মাঝখানেরটা হইল তোমার কি আল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার কাছে 2টা মিনার 2 মাথার মধ্যে বসায়া দিয়া আমার টার্গেট হলো একটা, সেটা হইল এই মিনার থেকে কাম শুরু করবা, ওই মিনার পর্যন্ত সময় হইল 3 মিনিট। এই 3 মিনিট সময় তুমি আমার সঙ্গে থাকবা, শরীরটা আমার সামনে রাখিয়া তুমি পলাইয়া যাইবা না। কয় মিনিট, কয় মিনিট, জোরে কয় না,
এই 3 মিনিটে আল্লাহ পাকের দাবি কি, যে 3 মিনিট টাইম তুমি শরীর এবং মন লইয়া আমার কাছে থাকবা। আমার সামনে শরীরটা হাজির রাখিয়া মন আরেক জায়গায় পাঠাইয়া দিও না। কত নম্বরের বেয়াদবি! মেহমান আসছে বাড়িতে, আপনি মেহমানের সামনে আপনি নাই, শরীরটা রাখিয়া গেছেন, বেয়াদবি হইব না এটা? সুবহানাল্লাহ। আমার সামনে বয়ান শুনতে আসে, যদি কেউ অমনোযোগী হয়, মানে মন এখানে নাই, আমার কাছে খারাপ লাগে, কারণ সে এখানে শরীরটা রাখছে, মন এখানে নাই, খারাপ লাগে আমার কাছে। সাধারণ টেন্না আমলি সাহেব, তার ওয়াজ শুনানোর জন্য একজনে মন লাগায় নাই, খারাপ লাগতেছে। মাওলায়ে কারীমের সামনে কত বড় বেয়াদবি হবে! ওযু কালাম করে তার ঘরের মধ্যে ঢুকা নামাজের নিয়তে নিয়ত বাইঙ্গা শরীরটাকে তুমি তার সামনে হাজির রাখলা, আর তুমি বাজারে চলে গেলা। কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি! এজন্য বানান লাগে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি জিজ্ঞাসা করছিলাম ছাত্রদেরকে, বলে তোমরা তো বয়স খুব বেশি তো তোমাদের হয় নাই, 20-30-35 বছর, আচ্ছা কত জিন্দিগিতে বহু নামাজ পড়লাম, আচ্ছা কয়টা 2 রাকাত নামাজ আমার জিন্দিগিতে আছে, যেই 2 রাকাত নামাজের শুরু মিনার থেকে শেষ মিনার আল্লাহর সঙ্গে ছিলাম, পলায়া যায় নাই? হিসাব করেন, আসেনি? কার কাছে কয়টা আছে? কার কাছে কয়টা আছে? আফসোস, আফসোস, আফসোস। 60 বছর নামাজ পড়লাম, কিন্তু যখন আল্লাহ পাক বলবেন যে আচ্ছা তোমার লাইফে তুমি 2 রাকাত নামাজ আমার দেখাও তো, যেখানে 3 মিনিট, 3 ঘন্টা না, 3 মিনিট, 3 দিন নয়, 3 মিনিট তুমি আমার সঙ্গে ছিলা, এরকম কোন রেকর্ড আছে তোমার কাছে? হাদিসে পাকের মধ্যে আসছে, যদি কেউ সারা লাইফেও 2 রাকাত নামাজ এরকম দেখাইতে পারে যে পুরা টাইমটা সে আল্লাহর সঙ্গে ছিল, আল্লাহ পাক বলবেন তোমার নাজাতের জন্য এই 2 রাকাতে আমি যথেষ্ট মনে করি। কে কে তৈয়ার, কে কে তৈয়ার, কে কে তৈয়ার? সারা লাইফে হইলেও 2 রাকাত নামাজ এরকম বানাইবো যেখানে আমি পুরা টাইমটা আল্লাহর সঙ্গে ছিলাম। নিয়ত আছে, নিয়ত আছে? আরে ভাই 3 মিনিট, তবে বড় কঠিন, কন্যা বড় কি? আমাদের বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, আমিরুল মুজাহিদিন, ব্রিটিশের সঙ্গে যিনি জিহাদ করেছেন, বালাকোটের শহীদ আমিরুল মুজাহিদিন হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার মুরিদ, ওনার কাছে মুরিদ হইলেন তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে বড় 2 শেখুল হাদিস। একজনের নাম হইল মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, বালাকোটের শহীদ। আরেকজনের নাম হইল মাওলানা ইয়াহইয়া শহীদ রহমতুল্লাহ আলাইহি, বালাকোটের শহীদ। 2 জনে হইল তদানীন্তন পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় শেখুল হাদিস। 2 জনে মুরিদ হইলেন কার কাছে? সৈয়দ আহমদ বেরলভী। উনি মাদ্রাসায় পড়ে নাই, না উনি কি? উনি মাদ্রাসায় পড়ে নাই, উনি আলেমে না। খালি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি অর্ডার করছেন যে ওনার কাছে বায়াত হয়ে যাও, তো বায়াত হয়ে বায়াত হয়েছে। বায়াত হওয়ার পরে সৈয়দ সাহেব বলেন যে আচ্ছা আমি তো আলেম না, তোমরা হইলা যুগের সবচেয়ে বড় শেখুল হাদিস, নিয়ম ছিল আমি না তোমাদের কাছে মুরিদ হম, তোমরা কোন দুঃখে আমার কাছে মুরিদ হইলা কও। 2 জন বললেন হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার একটাই টার্গেট, সেটা হইল 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ ধরাইয়া দিবে। দেখছেন? 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ, কোন না 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ, যে নামাজ পড়লে আসমানে খবর চলে যায়। 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ। তো হযরত বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কয় না কা? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ গায়রে সাহাবার জন্য, সাহাবাওয়ালা নামাজ গায়রে সাহাবার জন্য বড় কঠিন, তবে কেউ যদি চেষ্টা করে তাকে আল্লাহ পাক মাহরুম করেন না। শেষ রাত্রে আইসো, কথা কন না, শেষ রাত্রে আইসো। তো শেষ রাত্রে ঘুমের থেকে উঠতে গেছে 2 শেখুল হাদিস। এরপরে তফসিল লেখে নাই, মোহাম্মদ মিয়া সাহেব ঘটনা লিখছেন কিন্তু তফসিল লেখেন নাই। লিখছেন এতটুকু যে হযরত বললেন যে দাঁড়াও, পহলে তো উজু করনা है,
वजू ऐसे किया जाएगा, फिर नमाज के लिए खड़े होना है, नमाज के लिए ऐसे खड़े होना है। হযরত খালি দাঁড়াইয়া সিম্পল ভাবে কথাগুলো বলতেছেন, আর এইদিকে দুই শেখুল হাদিসের ভিতরে এরা ঘর্মুক্ত হয়ে ঘামায়া যেত। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, পড়ানোর পরে দুইজন বলতেছে যে মনে হইতেছে আজকে নতুন ভাবে মুসলমান হইলাম। এটা 2 রাকাত নামাজ। কে কে তৈয়ার, কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বানাইতে হবে, বানাইতে হবে। এই যে 2 মিনার বলেন না, কয় মিনার? এই 2 মিনার, 2টা মিনার রাখা আছে। মতলব হইল যে এই প্রথম মিনার থেকে শেষ মিনার কার সঙ্গে থাকবো? কার সঙ্গে থাকবো? কিন্তু আপনি থাকতে চাইলেই আপনাকে থাকতে দেওয়া হবে না। আপনি নিয়ত বাইন্দা আল্লাহর সঙ্গে থাকবো, আল্লাহর সঙ্গে থাকবো কইতে কইতে গেছেন গা বন্দার সঙ্গে। আল্লাহু আকবার। কারণ মনকে এত সহজ নয় এটাকে আপনি ধরে রাখবেন। আপনার কোনো পিচ্ছিল জিনিসকে মুট করে ধরে রাখন সহজ, কিন্তু মনকে মুট করে ধরে রাখন সহজ নয়। কারণ মন হইল পাগলা ঘোড়া, কন্যা মন হইল পাগলা ঘোড়া, মন হইল পাগলা ঘোড়া, মন হইল পাগলা ঘোড়া। ওই পাগলা ঘোড়াকে আপনি পায়ের মধ্যে শিকল বাইন্দা এটাকে আটকায় রাখতে পারবেন না। কিছু কলা কৌশল আছে পীর মাশায়েখের কাছে, সেখানে এই পীর মুরিদি জিনিসটা কি, খানকা জিনিসটা কি, সেখানে একটা নির্ধারিত ফরম্যাটের উপর আপনাকে ওই জিনিসগুলো এক্সারসাইজ করে দেওয়া হবে যেন মনটাকে বিনা সুতায় মনকে বান্ধন যায়। কথা বলুন, বিনা সুতায় মনকে কি বান্ধন যায়? বাঁধতে হবে, সুতা নাই না, বাঁধতে হবে, সুতা নাই। বিনা সুতায় বান্ধনের জন্য কিছু কিছু কলা কৌশল এটা শিখন লাগে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই কলা কৌশল শিখনের জন্য খানকায় আসতে হয়, সময় দিতে হয়। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বলেন না, নামাজ কয় রকম? কি কি? গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ, গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ। আল্লাহ পাক আমাদেরকে মুশাহাদার নামাজ পড়ানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।